আজকে আমি এই মাটিটা কুপিয়ে একটা মুড়ো করছি। এটার মধ্যে আজকে এখন আমি চিচিঙ্গার বীজ পুঁতবো। এই দেখো কেঁচো, এই দেখো কেঁচোর মাটি দেখো। এটা কি হয় বলো তো, চাষির বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে কেঁচো। মাটি উপরে উর্বরা শক্তি বাড়ায়। এবার আমি মাটিটাকে বেশ সুন্দর করে নিয়েছি দেখো। এবার আমি বীজ পুঁতে দেবো। এই দেখো এটা হচ্ছে চিচিঙ্গা। এই চিচিঙ্গা এটা বর্ষা হবে, এখন পুঁতে দেব। এই যে এই দেখো এইটার হচ্ছে মুখ, এই যে এইবার এরকম করে ওং নমঃ বিশ্বকর্মায় নমঃ, ওং নমঃ বিশ্বকর্মায় নমঃ। এই দেখো আমাদের বীজ পোঁতার নিয়ম হচ্ছে তাই। জয় ব্রহ্মগুরু নমঃ, ওং অখণ্ড সংহিতা কি জয়। এখন কি করব, এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবো। একটা কলা পাতা হোক, কচু পাতা হোক, এইবার এর উপরে ঢাকনা দিয়ে দেবো। এই দেখো কয়টা মাটি নিয়ে এইভাবে বীজের উপরে উপরে আমি দিয়ে দেব। এই কাজগুলো আমি ছোট সময় থেকেই করি। এই বাড়িতে যত গাছপালা আছে সব আমি পুঁতে, এই গাছগুলো আমার একটা শখ, ছোট সময় থেকে শখ। এই যে কচু গাছের পাতা কাটতে চলে এসেছি, সেই বীজগুলোকে এবার একটু ঢেকে দেবো। মাটি দিয়েছি, এবার একটু ঢেকে দেবো যেন বীজগুলো বেশ সুন্দর ভিতরে বাষ্পতে মানে ভালো রকমের অঙ্কুর হয়ে যায়। কচু গাছের পাতা নিয়ে এসেছি, এই দেখো। এইবার এই ঢেকে দেব। কিছুটা মাটি দিয়ে দেবো উপর দিয়ে। এই হয়ে গেল আমার। এবার বিকেলে এবার এর উপরে একটু জলের ছিটা দেব। এবারে আস্তে আস্তে করে 7 দিন 10 দিনের মধ্যে গাছ উঠে যাবে, আমার অঙ্কুর উঠে যাবে বেশ সুন্দর হয়ে। তারপরে এই পাতাটাকে সরিয়ে দেব, তারপরে একটু ঝাঁকার মতো দিয়ে দেব। পুরো ঝাঁকা দিয়ে এইখানে একটা বেশ ঝাঁকা দিয়ে তার দিয়ে তারপরে গাছগুলোকে বাইয়ে দেবো। সেটা আপনাদেরকে দেখাবো পরে, ঠিক আছে? আগে গাছটা তো হয়ে যাক।